No, no. আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদেরকে অ্যানাদার লাইভ স্ট্রিমে আমাদের বিজনেস প্ল্যাটফর্মে আপনাদেরকে অভিনন্দন। তো আজকে আমাদের এখানে স্পেশাল গেস্ট আছে কাজী আজিজ ভাইয়া ইউএসএ থেকে, এবং বিনতে আপু আছে প্যারিস থেকে, আর রোকেয়া আপু আছে ইতালি থেকে, এবং হচ্ছে জেসমিনা আপু আছে হচ্ছে প্যারিস থেকে। তো আমরা আজকে আমাদের ডিজিটাল এন্টারপ্রেনারদের হচ্ছে কথা শুনবো, তাদের জার্নিটা শুনবো, এবং হচ্ছে কিছু আপনাদের যে কোশ্চেন গুলো থাকে আপনারা লাইভে চাইলে কমেন্ট করতে পারেন অথবা আপনাদের কোশ্চেন করতে পারেন। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, এবং স্পেসিফিক কিছু আপনার যারা আমাদের অডিয়েন্সরা সবসময় জিজ্ঞেস করে যে আমাদের বিজনেসটা কি, আমরা কিভাবে প্রোভাইড করি, এই নিয়ে আমরা কিছু কথা বলবো। তো শুরু করা যাক প্রথমেই। তো আজিজ ভাই হচ্ছে এই বিজনেসে খুবই একজন সাকসেসফুল এন্টারপ্রেনার। তো আজকে ওনার মুখ থেকে আমরা কিছু শুনবো। আসসালামু আলাইকুম আজিজ ভাই, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ চাকলাম ভাই, থ্যাংক ইউ আমাকে আপনার। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে অ্যাকসেপ্ট করার জন্য। আপনি অনেক মূল্যবান সময় ব্যয় করেছে আমাদের সাথে জয়েন করছেন। তো আজকে হচ্ছে ভাইয়া আমাদের অডিয়েন্সের ম্যাক্সিমাম কোশ্চেন থাকে যে আসলে বিজনেসটা কি বা কি আসলে এটা নিয়ে একটি কোশ্চেন, যে এই বিজনেস মডেলের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া কি সম্ভব কিনা, বা তার ফাইন্যান্সিয়াল স্বাধীনতার ফ্রিডমের পাশাপাশি সে কি আপনার এই পার্সোনাল এবং প্রফেশনাল দুইটাই কি হচ্ছে সে চাইলে ইমপ্রুভ করতে পারবে কিনা, বা এটা সম্ভব কিনা আপনার মতেই কি, যদি একটু আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেন ভাইয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ চাকলাম ভাই। আপনার অডিয়েন্সের সবাইকে এবং যারা এখানে আছেন বিজ্ঞ প্যানেলিস্ট, যারা দর্শক তাদের সবাইকে অভিনন্দন। যারা ফিউচারে দেখবেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের আমাদের জীবনে টাকা পয়সা খুবই দরকার, কিন্তু টাকা পয়সা এভরিথিং না। টাকা রাইট। পয়সা না হলে আমরা চলতে পারবো না, কিন্তু টাকা পয়সা আমাদের সব সমস্যার সমাধান করতে পারে না। একটা মানুষের প্রচুর টাকা আছে, তার সময় নেই। একটা মানুষের অনেক ব্যবসা আছে, অনেক বড় জব করে, সে 12 ঘন্টা কাজ করতে হয়। একটা মানুষ কিন্তু তার তার ভালো থাকার সুখে থাকার জন্য যে জিনিসগুলো দরকার ওই জিনিসগুলো সে হারাই ফেলে। একটা মানুষ কাজ করে তার ফ্যামিলির জন্য, কিন্তু দিন শেষে সে ফ্যামিলিকে পায় না। রাইট। কাজ করে যে অর্থটা রোজগার করে, অর্থগুলো দেখা গেছে ফ্যামিলির জন্য ব্যবহার করে, কিন্তু ফ্যামিলি হারাই যায় তার কাছ থেকে। আর সে নিজেও হারাই যায়। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই বিজনেস মডেলটা আমি পছন্দ করছি এই জিনিসগুলো দেখার প্রেক্ষিতে। আমি যখন বুঝতে পারলাম যে এখানে আমি এসে আমি আমার ফ্রিডমটা ধরে রাখতে পারবো, আমার কোনো বস থাকবে না, আমার কোনো কোয়ার্কার থাকবে না, আমি আমার মতো করে স্কেজুয়াল করে কাজ করব। আমার অর্থনৈতিক স্বাধীনতার পাশাপাশি আমার চাহিদার যে একটা স্বাধীনতা আছে, আমার যে নিজস্ব একটা স্টাইল আছে, এটা আমি ধরে রাখতে পারবো। আমি পছন্দ করি আমার ফ্যামিলি খুব কাছে থাকতে, আমার বাচ্চা কাচ্চাদের খুব নিকটে থাকতে, তাদেরকে আমি ইউনিভার্সিটিতে দিয়ে আসতে পছন্দ করি। আমি আমি জানি তারা সবাই ড্রাইভ করে, কিন্তু আমি সাথে থেকে তাদের সাথে গল্প করতে পছন্দ করি, খোঁজ খবর নিতে পছন্দ করি, ওদেরকে নিয়ে ঘুরতে পছন্দ করি, বাইরে নিয়ে খেতে পছন্দ করি। এখন আমার ওয়াইফ চাচ্ছে যে সে কোথাও যাবে, মার্কেটে যাবে, তাকে আমি একলা ছাড়লাম না, আমি নিজে নিয়ে গেলাম। এই যে একটা বিউটি, এতে যেমন পরিবারের একটা বন্ধন ভালো থাকবে, প্লাস আপনার বাচ্চা কাচ্চাগুলো এই প্রবাসে কিন্তু ভালো থাকবে। প্রবাসে বাচ্চা কাচ্চাদেরকে অনেক সময় অনেক প্যারেন্টস হারাই ফেলে, কারণ এখানকার এখানকার রুলস রেগুলেশন গুলো বুঝতে হবে আপনাকে। এখানে 18 বছরের পরে আপনার কিন্তু কোনো কর্তৃত্ব থাকবে না অফিসিয়ালি, সে যা মতো তাই করতে পারবে। তো আপনি যদি শুরু থেকে যদি বাচ্চাদেরকে ওভাবে গড়তে না পারেন, তো আপনার লাইফটা হ্যাল হয়ে যাবে। এখন আপনি টাকার পিছে দৌড়াইলেন, 16 ঘন্টা কাজ করলেন, 8 ঘন্টা কাজ করলেন, ব্যবসা করলেন ফুল টাইম, সকাল 5টায় ব্যবসাটা ওপেন করলেন, রাত 10টায় বন্ধ করলেন। তো আপনার ফ্যামিলি কোথায়, আপনার বাচ্চারা কোথায়? নিজে নিজে গেল, স্কুলে আসলো। হ্যাঁ, এখানকার এনভায়রনমেন্ট আছে, আপনি একটা স্কুলের গাড়িতে তুলে দিলে ওরা যায়। এখানে বুঝতে হবে এখানে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে, ওরা বাচ্চাদের সাথে মিশে 10-12 ঘন্টা স্কুলে থাকে, অনেক কিছু শিখে তারা, এমন কিছু শিখে যেটা আপনাদেরকে শেয়ার করবে না।
তো এখন আপনি যদি ওদের সাথে ফ্রেন্ডলি না হন, ক্লোজ না হন, ওদের থেকে কিন্তু কথাগুলো বের করতে পারবেন না। যে আপনি যদি তাদেরকে সত্যি সত্যি আপনি মুসলিম ইয়েতে আপনি যদি মানুষ করতে চান, আপনি দ্বীনি লাইনে রাখতে চান, কোরআন সুন্নাহ বোঝাতে চান, তাহলে আপনাকে খুব কাছ থেকে তাদেরকে লালন পালন করতে হবে। তো এই দিকটা আপনি এখানে আসার প্রেক্ষিতে ব্যবসার পাশাপাশি, আয়ের পাশাপাশি আপনি এই সৌন্দর্যগুলো ধরে রাখতে পারবেন। আর আমি আসলে সবসময় হ্যাপি থাকতে চাই। আমি আমার বাড়ির পিছনে আমি বাগান করতে পছন্দ করি। আমার যদি সময় না থাকে বাগান আমি কিভাবে করবো? আমি রাইট। একটা ফলের গাছ করতেছি, এটাকে যত্ন নিচ্ছি, পানি দিচ্ছি, একটা লাউ গাছ করতেছি। তো এগুলোর জন্য সময় দরকার। তো সময়টা কই? আমি যদি 16 ঘন্টা 12 ঘন্টা কাজ করি। তো আমাদের এই বিজনেসটার এই সৌন্দর্য হচ্ছে যে আমি আমার সবকিছু করে আমার বিজনেসটা পরিচালনা করতে পারতেছি। এখানে টাকার চাইতে লাইফটা খুঁজে পাওয়া যায় এই এই বিজনেসটাতে। এই বিজনেসে আপনি আপনার যে মনের ইচ্ছা এটা আপনি পূরণ করতে পারতেছেন। আমি ইউএস এর ফ্লোরিডাতে থাকি। ফ্লোরিডাকে সবাই বলে সানশাইন স্টেট, এবং এটা টোটালি আপনার এটাকে বলে এই ওয়েদারটা টোটালি আমাদের বাংলাদেশের মতো ট্রপিক্যাল ওয়েদার। এখানে পৃথিবীর সব কিছু পাবেন আপনি, ফল ফলাদি থেকে শুরু করে। এখানে মাছ ধরা আপনার অফিসিয়ালি লিগ্যাল, যদি আপনার লাইসেন্স থাকে। আমি এখানে মাছ ধরি, এবং কি মাছ ধরি শুনলে আপনি অবাক হবেন। আমি এক রাতে 3 মণ চিংড়ি মাছ ধরছি। 3 মণ। মাশাআল্লাহ, 3 মণ। আমার গাড়ির পিছনের অংশ মনে হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে। আমার সাথে আরো আমার 2-3 জন পার্টনার ছিল। তারা এত মাছ পৃথিবীর কোথায় আছে বলেন? এটা এনজয়, মাছ খাওয়া দাওয়া বড় কথা না, আমি সব ডিস্ট্রিবিউশন করে ফেলাইছি আশেপাশে। কিন্তু এটা তো একটা মজা, আনন্দ। এটা আমি জব করলে পারতাম, এটা আমি আড্ডা ফ্রিডম বসে টাইম। রাইট, পারতাম রাইট। কোনোদিন। সো এই বিউটি গুলো এখানে আছে। এখানে আসলে এখানে টাকা রোজগার করার জন্য আমরা এখানে আসিনি। এই বিজনেসটা আপনার আমার লাইফ চেঞ্জ করতেছে। এই বিজনেসটা আপনার আমার লাইফের সৌন্দর্য বাড়াচ্ছে। এই বিজনেসটা আমাদের সুন্দর একটা ফ্যামিলি উপহার দিচ্ছে। এই বিজনেসটা আপনাকে হ্যাপি থাকতে সহায়তা করতেছে। আপনার স্ট্রেস ফ্রি লাইফ আপনি করতেছেন। এখানে যারা বয়স হয় তাদের ডায়াবেটিক হাইপারটেনশন গুলো বাড়ে। যদি আপনি কাজ নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, ফ্যামিলি নিয়ে যদি বেশি আপনি টেনশনে থাকেন, স্ট্রেস বাড়ান, আপনি কিন্তু আরো বেশি রোগী হয়ে যাবেন। তো এই ক্ষেত্রে এই বিজনেসটা আমাদেরকে ওই জিনিসটা থেকেও রক্ষা করতেছে। সেই জন্য আমি বলবো এটা একটা বিউটিফুল প্ল্যাটফর্ম। এখানে আমরা শুধু টাকা রোজগার করতেছি না, আমরা একটা চমৎকার ফ্যামিলি পাচ্ছি, এবং আমরা চমৎকার একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করতে পারছি। থ্যাংক ইউ চাকনাল ভাই। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আসলে আমি হচ্ছে একটা কথা মানে একটু অ্যাড করতেছি, ইন্ট্রোটা যদি বলি, যে একটা বিজনেস শুধু হচ্ছে আপনার কি বলে হচ্ছে পার্সোনাল এবং হচ্ছে প্রফেশনাল দুইটাই আপনাকে ব্যালেন্স করে চলতে হয়। যে এখানে বিজনেসটা আপনার পার্সোনালি, আপনার পার্সোনাল লাইফে যে ইম্প্যাক্ট ফেলতেছে, আপনার প্রফেশনাল লাইফে আপনাকে হচ্ছে কমিউনিকেশন ডেভেলপ করা শিখাচ্ছে, এবং হচ্ছে কমিউনিটি বিল্ড আপ শিখাচ্ছে। এবং লাইক হচ্ছে আপনি এখানে যে মাইন্ডসেট সেট আপ, যেটা আপনি বলছিলেন যে আপনার ফ্রিডম অথবা আপনার মনের শান্তি, যেটা এটা কিন্তু এই বিজনেসে পাচ্ছেন ভাইয়া। যে আপনি 3 মাস চিংড়ি মাছ ধরছেন, বাট এটা হচ্ছে ধরেন অন্য বিজনেসের ক্ষেত্রে আপনি এটা ওই সময়টা মিলাই পাবেন না, কিন্তু এই বিজনেসে যে আপনার 24/7 এই জিনিসটা পাচ্ছেন, তাই না? তো প্রত্যেকটা জিনিসের যে আপনি এই বিজনেসে শুধু আপনার ব্যক্তিগত লাইফ তো অবশ্যই আছে, আপনার যেখানে আপনার স্কিল ডেভেলপ করতে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি বলেন এবং হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল বলেন, এই বিজনেসের দ্বারা আপনার সম্ভব সবকিছু ডেভেলপ করা। তো থ্যাংক ইউ ভাইয়া, আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে এক্সপ্লেইন করছেন। তো আমাদের আরেকজন অডিয়েন্স কোশ্চেন করছে। তো ওনার কোশ্চেনটা ছিল এটা যে আপনি কিভাবে এই বিজনেসের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন দেখতেছেন? এটা হচ্ছে আমি বিনতে আপুকে বলবো, উনি যদি কোশ্চেনটা এক্সপ্লেইন করেন আপু। ধন্যবাদ ভাইয়া। আমি প্রথমে আমার পরিচয়টা আপনার অডিয়েন্সদের উদ্দেশ্যে দিব। আর আপনাকে থ্যাংক অনেক ইউ। অনেক ধন্যবাদ আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য, সাথে থ্যাংক সবাইকে। ইউ।
আমি বিনতে সামিহা, বর্তমানে ফ্রান্সের প্যারিসে বসবাস করছি আমার ফ্যামিলির সাথে। আর আমার এখানে একটি অফলাইন বিজনেস আছে, তার পাশাপাশি আমি এই ডিজিটাল মার্কেটিং বিজনেসটিও করছি আলহামদুলিল্লাহ। এই তো আমার পরিচয়। আর ভাইয়ার যে কোয়েশ্চেনটা, ভাইয়ার এই কোয়েশ্চেনের থ্রুতে আমি প্রথমেই যে আমার অ্যান্সারটা বলবো সেটা হচ্ছে গিয়ে আসলে সবার উদ্দেশ্যে, দিস বিজনেস হ্যাজ ট্রুলি ট্রান্সফর্মড মাই লাইফ ইন মাল্টিপল ওয়ে বলতে গেলে। আর এর মধ্যে কয়েকটা বিষয় আমি তুলে ধরবো। প্রথম যে বিষয়টা আমি তুলে ধরবো সেটা হচ্ছে, আমি কিন্তু আগে আমার যে বিজনেসটা আছে ওখানে আমি মোটামুটি ফাইন্যান্সিয়াল ফ্রিডমনেস পেলেও আমি কিন্তু হচ্ছে গিয়ে যেটা টাইম যে ফ্রিডমনেস সেটা কিন্তু আমার ছিল না। কারণ ওই বিজনেসটাতে কিন্তু আমাকে প্রতিটা সময় অনেক হ্যাসেল নিতে হয়। কজ হচ্ছে গিয়ে যেহেতু বিদেশে আমরা থাকি, বাইরের দেশে আমাদের হেল্প করার মানুষের অনেক স্বল্পতা, তো নিজের উপরেই প্রত্যেকটা জিনিস আসলে ছিল, যেটা আমি একদমই পেতাম না। বাট আলহামদুলিল্লাহ আমি বিজনেসে আসার পর কিন্তু এখানে আমি ফাইন্যান্সিয়াল প্লাস টাইম দুইটারই ফ্রিডমনেস পাচ্ছি। আর এখানে কিন্তু আমি এখন এই বিজনেসের দরুন কিন্তু আমি আমার যে টাইমিং যে শিডিউলটা সেটাও আমি আসলে সেট করতে পারছি নিজের মতো করে আলহামদুলিল্লাহ, এবং নিজের টার্মসে নিজে কাজগুলোও করতে পারছি। তো এই হলো একটা বিষয়। আর আর দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে, এখানে যে আমার একটা কমিউনিকেশন স্কিলস আছে, এবং আর যেটা বলতে গেলে আমাদের কি বলবো সেটাকে, যে মার্কেটিং নলেজ, আমাদের যে মার্কেটিং যে নলেজটা সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা ডেভেলপ করেছে এখানে আসার পর, যেটার কারণে কিন্তু আমার মাল্টিপল ভাবে এটাতেও আমি সুযোগ নিতে পারছি। আমার ওই বিজনেসটাতেও কিন্তু এইটার থ্রুতে ভালো একটা নলেজ আছে এখন আমাদের এই বিজনেসটা করার থ্রুতে। তো এই আরেকটা ওয়ে আমার গেল। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে কিন্তু আমি এখন মাল্টিপল ইনকাম সোর্স যেটা আমরা বলি সেটা কিন্তু আমি তৈরি করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এই বিজনেসটার থ্রুতে। আলহামদুলিল্লাহ। তো যা আমাকে আসলে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিও দিচ্ছে, এটা কিন্তু এখানে থেকে আমরা এখন বলতে পারি এই বিজনেসটাতে। যেহেতু আমি খুব ছোট করে বলছি অ্যান্সার গুলো সময় স্বল্পতার জন্য, তো এই জন্য সংক্ষেপে আমি উদাহরণগুলো দিলাম এই বিষয়গুলো। আর আরেকটা কথা বলে আমি যেটা শেষ করতে চাই ভাইয়া, যে এই বিজনেসটা কিন্তু আমাকে আসলে যেটা মাইন্ডসেট শিফট আমরা বলি, এটা কিন্তু এনে দিয়েছে আমাকে এখানে এই বিজনেসটা করার থ্রুতে। Right. এটাও আসলে একটা আলহামদুলিল্লাহ। আগে কিন্তু আমরা বিজনেসটা মানে কোনো একটা কিছু করার জন্য যেখানে আমি মানে শুধু খুঁজতাম যে কিছু একটা করতে হবে, যেহেতু আমার ওই বিজনেসটা একটা শৌখিনতায় করা, আমার যে বুটিকটা অফলাইন আছে সেটা, বিজনেসটা। জি অফলাইন বিজনেসটা, বাট এটা কিন্তু আমার একটা কাজের ক্ষেত্রই বলতে পারি আমি। তো আমি কিন্তু আগে কাজের সুযোগ খুঁজতাম, যে আমার কাজের একটা কাজ দরকার, যে সুযোগ খুঁজতাম। বাট এখন কিন্তু আমি যেটা আমরা বলতে পারি যে অপরচুনিটিস যে বিষয়, সেটা আমরা ক্রিয়েট করতে সক্ষম হচ্ছি, এবং সেটার রাইট। দিকেও কিন্তু আমরা ফোকাস করছি আলহামদুলিল্লাহ। তো এটা আরেকটা বিষয়। তো এই তো ভাইয়া, এই বিষয়গুলাই আমার যেটা হাইলাইটেড আসলে বিষয়। আর ভাইয়া আচ্ছা যেটা আচ্ছা, আরেকটা আমি আমি একটু বললেন, ইন্ট্রো অ্যাড করি। যে আপু যেটা বলছিলেন কাজের সুযোগ, ঠিক আছে, আমরা প্রথমে যারা প্রবাসে আসি বা বিদেশে আসি সবাই একটা সময় হচ্ছে কিভাবে কাজ করে টাকাটা আর্ন করব, যত টাকা কাজ বেশি করব তত টাকা আর্ন করতে পারবো, ওইটা হচ্ছে জি আমাদের প্রথম না, সবাই যারা প্রথমে আসে স্ট্রাগল থাকে তাদের। বাট এখন আমরা হচ্ছে কাজের অপরচুনিটি সৃষ্টি করতেছি মানে ক্রিয়েট জি করতেছি এই জি বিজনেসের মাধ্যমে। শুধু আপনার প্রপার ওয়েতে আপনি আমরা যখন চিন্তা করছিলাম যে আসলে জি কাজের সুযোগ সৃষ্টি না করলে আপনি শুধু কাজ করলেই হবে না, আপনার অপরচুনিটি যখন ক্রিয়েট করবেন তখন আপনার ভ্যালুটা ক্রিয়েট হয়। ইয়েস, এবং গ্লোবাল ভাবে করছি আমরা সেটা, গ্লোবাল ভাবে এটাও করছি একটা প্লাস পয়েন্ট। জি, এবং বস ফ্রি হয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ এখানে, এটাই। তো এই থ্যাংক ইউ তো আপু, ভাইয়া, আপনি খুব সুন্দরভাবে ধন্যবাদ। আমাদেরকে এক্সপ্লেইন করছেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আহ, জেসমিন আপুর কাছে। তো আপু হচ্ছে প্যারিস থেকে বিজনেসটা করতেছে, ওনার হচ্ছে একটা অফলাইন বিজনেস আছে, প্লাস হচ্ছে আপু হচ্ছে আমাদের অনলাইন বিজনেসটাও করতেছে। তো আপু আপনার পরিচয়টা দিয়ে শুরু করবেন আমার অডিয়েন্সের উদ্দেশ্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ সেশনে আসার জন্য আপু। আপু আমার কথা শুনতে পারতেছেন আপনি? জি ভাইয়া, আমি হচ্ছে গিয়ে রুকায়া আপু হচ্ছে অফলাইন বিজনেস করে, সো সরি, আমি টু সে রুকাই আপু, আচ্ছা আচ্ছা, সরি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার লাইভে আমাকে ইনভাইট করার জন্য। আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিচ্ছি।
আমি ভাইয়া আক্তার, আমি ইতালিতে বসবাস করছি। আমার অফলাইন একটি বিজনেস আছে, এর পাশাপাশি আমি অনলাইন ডিজিটাল বিজনেসটি রান করছি। এটা ছিল আমার ছোট্ট পরিচয়। থ্যাংক আর ইউ আপু। কোশ্চেনটা ওকে ভাইয়া, একটু প্রচলিত যে আচ্ছা। এখানে আমাদের অডিয়েন্স ম্যাক্সিমাম হচ্ছে এই বিজনেসটাতে আপনার প্রচলিত বিজনেসের তুলনায় এখানে বিনিয়োগ কেমন বা ইনভেস্টমেন্ট নিয়ে অনেকে কথা বলে। তো আপনি জি যেহেতু একটা বিজনেস করতেছেন অফলাইনে এবং হচ্ছে অনলাইনে বিজনেসটা করতেছেন, এটা ডিফারেন্টটা কিরকম বা আপনার কি মনে হয়? জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে কোশ্চেনটা করার জন্য। আসলে এই কোশ্চেনটা আমরা প্রতিনিয়ত অডিয়েন্সদের কাছ থেকে পেয়ে থাকি। আমি যেহেতু অফলাইন একটি বিজনেস করছি, সেহেতু আমি আমার অফলাইন বিজনেসের উদাহরণ দিয়ে বলছি। আমার অফলাইন বিজনেসে আসলে প্রতি বছর আমাকে একটা বিগ অ্যামাউন্ট পে করতে হয় শুধুমাত্র দোকান ভাড়া বাবদ। এর পাশাপাশি দোকানে ডেকোরেশন করা, দোকানে প্রোডাক্ট উঠানো, আসলে আনুষঙ্গিক প্রচুর খরচ থাকে একটা অফলাইন বিজনেসে। আমি যখন অফলাইন বিজনেসটা শুরু করি তখন আমাকে একটা বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়। সেই অনুযায়ী আসলে আমাদের এই বিজনেসে ইনভেস্টমেন্টটা খুবই সামান্য। হাতে থাকা একটা ল্যাপটপ, স্মার্টফোন এবং ইন্টারনেট দিয়ে আমরা এই বিজনেসটা স্টার্ট করতে পারি। আমার রাইট। অফলাইনে প্রচুর ইনভেস্ট করা সত্ত্বেও আসলে প্রচুর ঝুঁকি থাকে, কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং বিজনেসে কোনো ঝুঁকি নেই। একটি প্রচলিত ব্যবসা আসলে লোকাল মার্কেট পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ থাকে, কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং বিজনেসটি ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমরা বিজনেসটি রান করতে পারি আমাদের সুবিধা অনুযায়ী সময়। আর হ্যাঁ, বিজনেস মানে ইনভেস্ট ছাড়া আসলে কোনো বিজনেসই পসিবল না। আমরা যদি হালাল ভাবে একটা ইনকাম করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটা ইনভেস্ট করতে হবে। আপনি রাইট। যখন সেকেন্ড স্টেপে যাবেন আপনি নিজে চুজ করতে পারবেন আপনার ফিনান্সিয়াল কন্ডিশন অনুযায়ী আসলে কোন ইনভেস্ট আপনার জন্য প্রযোজ্য। কারণ আমাদের এখানে ইনভেস্ট আসলে বিভিন্ন ক্যাটাগরিতে আছে। তবে এই বিজনেসে একদম নামমাত্র ইনভেস্টমেন্টের মাধ্যমে বিজনেসটা শুরু করা যায়। ডিজিটাল মার্কেটিং বিজনেসটা আসলে এমন একটা বিজনেস, এখানে অল্প বিনিয়োগের মাধ্যমে সারা জীবন আপনি অসীম আয়ের সুযোগ পাবেন। ভাইয়া, এ ছিল আমার কোশ্চেনের আনসার। ধন্যবাদ, আপনি যদি আর কিছু অ্যাড করেন। থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, এখানে আমি যেটা বলতেছিলাম যে ইন্ট্রোটা যদি এই বিজনেসটা আসলে আপনার মানে ইন শর্টে বলতে গেলে আপনি যেটা বলছিলেন অন্যান্য ট্রেডিশনাল বিজনেসের তুলনায় এখানে কিন্তু খরচটা অনেক কম। এখানে আপনার ইনভেন্টরি করতে হচ্ছে না। এখানে আপনার আহ, যেহেতু আপনার আমরা শুধু কাজটা করেছি মার্কেটিং এ, ঠিক আছে, লাইক এজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা আপনি অ্যাট্রাকশন মার্কেটিং বলতে পারেন। এখানে আপনার কর্মচারী বা হচ্ছে দোকানের ফিক্সড কোনো ভাড়া যেটা বলছেন ওইটা লাগতেছে না। তো আদারওয়াইজ অন্য অফলাইন বিজনেস বলেন আর হচ্ছে অন্য ট্রেডিশনাল বিজনেসের তুলনায় এখানে আপনি ন্যূনতম আপনার ইনভেস্টমেন্ট আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনুযায়ী আপনি ইনভেস্টমেন্ট করে হচ্ছে আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারতেছেন। এই হচ্ছে কথা। তো ইনশাল্লাহ থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অ্যান্সার দেওয়ার জন্য। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে জেসমিন আপুর কাছে। সরি আপু, আহ, তো আপনি যদি আপনার পরিচয় এবং হচ্ছে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার আহ, প্রশ্নের উত্তর দিতেন যে এখানে আপনি নিজস্ব উদ্যোগে বা নিজ উদ্যোগে এখানে সফল হওয়ার স্বপ্ন দেখছেন বা দেখতেছেন কতটুকু, ওইটা যদি একটু বলতেন আপু আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। থ্যাংক ইউ ভাইয়া আপনার লাইভ সেশনে আমাকে ইনভাইট করার জন্য। সো ছোট্ট করে আপনার অডিয়েন্সদের উদ্দেশ্যে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি জেসমিন, ফ্রান্সের প্যারিসে বসবাস করছি বিগত 10 বছর যাবৎ। বর্তমানে আমি ম্যাটারনিটি লিভে আছি আর তার পাশাপাশি সাকসেসফুলি এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটা করতেছি ভাইয়া। সো ভাইয়া আপনি কোশ্চেন করেছেন যে আম, মানে স্বপ্ন আপনি মানে নিজস্ব উদ্যোগে সফল হওয়ার স্বপ্ন আমি কিভাবে দেখি। So, yes, definitely, because success is not about working for others, it's about building something of your own. সফলতা কারোর একার নয় অবশ্যই। আপনি যদি উদ্যোগ নেন এবং সঠিক দিক নির্দেশনা পান এবং পরিশ্রম করেন অবশ্যই সফলতা পসিবল। কারণ আহ, আহ, কারণ কারণ আমাদের বিজনেসে আমরা এই উদ্যোগ আমাদের বিজনেসে আসলে মূলত আমরা এই গাইডলাইন এবং সাপোর্টটা দিয়ে থাকি। আমাদের বিজনেসে আমরা নিজেরাই নিজেদের বস। আমাদের কোনো বসের কোনো সিদ্ধান্ত নিতে হয় না এবং কাজ করার জন্য কোনো উদ্যোগ কোনো কাজ করার জন্য কোনো সিদ্ধান্ত নিতে হয় না আসলে বসের থেকে। ওইটাই আপনার আপনার বস, আপনি আপনার ফ্রিডমটা পাচ্ছেন, আপনি আপনার মতে করে হচ্ছে এই আপনার হ্যাঁ, লাইফ আমি বলেন। বিজনেসে স্বাধীন।
আমি এই বিজনেসে স্বাধীন, এবং একটি জব যেমন একটি নির্দিষ্ট বেতন দেয়, কিন্তু একটি বিজনেস আপনাকে দিবে ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতা, যেটা কিনা এবং সঠিক বিজনেসে সঠিকভাবে নির্দেশনা এবং দিক নির্দেশনা সবকিছুই এই আমাদের বিজনেসে দিয়ে থাকেন। সো আপনি যেটা বলছিলেন ঠিক আছে, যে আসলে একটা জব কিন্তু সবার হতে ফিক্সড থাকে স্যালারিটা, ঠিক আছে। বিজনেস জি কিন্তু ভাই, আপনার ওই জিনিসটা থাকে না, এটা হচ্ছে আনলিমিটেড। জি আপনার ভাইয়া, প্রত্যেক মাসে যে আপনার সাপোজ আমি যদি কোথাও জব করি, প্রত্যেক মাসে হচ্ছে $1000 আমার স্যালারি কিন্তু ফিক্সড। কিন্তু বিজনেসে কিন্তু আপনার আপনি প্রথম মাসে $500, পরের মাসে আপনার $1500, পরের মাসে $3000, লাইক অ্যাজ হচ্ছে এখানে আপনি ফ্রিডমটাও পাচ্ছেন, ঠিক আছে। বিজনেস কিন্তু আপনার প্রত্যেক মাসে বা প্রত্যেক আহ, সময় আপনাকে রেভিনিউটা আর্নিং সেম। স্কিলটা আমাদের ডেভেলপ হচ্ছে বিজনেসে, ইয়েস। আর্নিং এর সুবিধাটা দিয়ে থাকে। আর যেটা কিনা আমাদের বিজনেসে আসলে আপনার 5 ফিগারের বেশি ইনকাম করা পসিবল। আর এখানে প্যাসিভ ইনকাম থেকে অ্যাক্টিভ ইনকামে যাওয়ার পসিবিলিটিও আছে ভাইয়া। এবং সেজন্য আসলে আমি মনে করি এই বিজনেস, আমার স্বপ্ন পূরণের জন্য অবশ্যই এই বিজনেস যথেষ্ট। আরেকটি জিনিস ভাইয়া, জি বলেন। আরেকটি জিনিস ভাইয়া, এখানে লিগ্যাসি, যেটা কিনা উত্তরাধিকারী, এখানে আমি শুধু একা না, আমার বিজনেস থেকে আমার ফ্যামিলি এবং ফিউচার জেনারেশনের জন্য একটা সাস্টেনেবল বিল্ড আপ করে যেতে পারবো। সো এই জন্যই আমি মনে করি এই বিজনেস, আমার স্বপ্ন পূরণের জন্য এই বিজনেসই 100% সঠিক সিদ্ধান্ত আমার জন্য। জি আপু, যেটা সরি আমি একটা রিপিট করছি, যে আপু বললেন আপনি প্রথমে যে আপনি ম্যাটারনিটি লিভ, বাট এই ক্ষেত্রে অন্য বিজনেসের ক্ষেত্রে ম্যাটারনিটি লিভ হয়ে বিজনেস করা সম্ভব না বর্তমানে। জি না তো ভাইয়া, কিন্তু আপনি এখন এই বিজনেসটা, এখানে আপনি একটা বড় ফ্রিডম পাচ্ছেন, যেটা আপনি বলছিলেন আপনার লিগেসি বিল্ড, আপনার ফ্যামিলি এবং আমার হচ্ছে আপনার ফিউচার উত্তরাধিকার। হচ্ছে জি, উত্তরাধিকারের জন্য যেটা কাজ করবে, এই জিনিসটা হচ্ছে এই বিজনেসের ক্ষেত্রে একটা বড় ফিচার। অন্য বিজনেসের ফিচারের মধ্যে হচ্ছে আছে কিনা জানি না, বাট আমাদের অনলাইন বিজনেসের মধ্যে আজকে যদি আমি মারা যাই, বাট হচ্ছে আমার ফ্যামিলি বেস যারা থাকবে এটার লিগেসিটা পাবে। তো এটা হচ্ছে ধরেন আপনি যেটা স্বপ্ন পূরণের ক্ষেত্রে, যেটা আপনার পরিবারের স্বপ্ন পূরণ করতেছে, আপনার বাচ্চার স্বপ্ন পূরণ করে আপনার হেল্প করতেছে। জি জি। ভাইয়া, আমার বাচ্চা, আমার ফ্যামিলি এবং আমাকে মানে জবের মতো একটা জায়গায় আর যেতে হচ্ছে না, যেহেতু আমি এখানে ফ্রিডম পাচ্ছি এবং বাচ্চাকে ডে কেয়ারে রাখতে হচ্ছে না, এবং আপনার সারাদিন আমার বাচ্চাদের টেক কেয়ার করে এবং সংসারের যাবতীয় কাজ করে আমি কিন্তু এই বিজনেসটা স্বাচ্ছন্দ্যে করতে পারতেছি, বিকজ এখানে টাইম ফ্লেক্সিবিলিটি আছে ভাইয়া। সেজন্য আসলে আমার এই বিজনেসটাই আমি মনে করি আমার স্বপ্ন সফল করার একমাত্র উদ্দেশ্য। থ্যাংক ইউ আপু, খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে বলছেন। তো আর কি আমরা হচ্ছে সরি অনেকে ভাইয়া, কমেন্ট করছে, থ্যাংক ইউ আপু, মাঝখানে। একটু কমেন্ট গুলা দেখিয়েছে। আহ, উনি হচ্ছে রাজ্জাক সুবান, আসসালামু আলাইকুম ফ্রম ওয়াচিং ফ্রম ফ্রান্স। উনি হচ্ছে জলিল ভাইয়া হচ্ছে হচ্ছে পর্তুগাল থেকে দেখতেছে। তো অনেকে কমেন্ট করছে, সবগুলো আসলে পড়া সম্ভব না। তো আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে আজিজ ভাইয়ের কাছে, যে ভাইয়া আমার আপনার মতে বর্তমানে সবচেয়ে বড় বাধা কি একজন অনলাইন উদ্যোক্তার ক্ষেত্রে বা স্বপ্ন পূরণের বাধা ক্ষেত্রে, আমাদের এই বিজনেসের, যে একজন মানুষ সবসময় হচ্ছে চিন্তা করে যে আসলে এটা কি আমার দ্বারা হবে কিনা, আমি পারবো কিনা, বা তাদের যে সন্দেহ জিনিসটা কাজ করে, প্রবণতা, এটা নিয়ে যদি একটু কথা বলতেন, বা কি ওয়েতে এই বিজনেসে একজন মানুষ প্রথম থেকে শুরু থেকে আপনার জয়েন্টের স্টেপ গুলা সহ যদি একটু আলোচনা করতেন ভাই। জি, থ্যাংক ইউ চাকলেট ভাই। আহ, থ্যাংক ইউ। আমাদের আমাদের সমাজে আমাদের আল্লাহ পাক আমাদেরকে অ্যাকচুয়ালি যেভাবে তৈরি করছে, সবাইকে কিন্তু সমান ব্রেন দিয়ে সৃষ্টি করছে। অর্থাৎ এখানে আপনার ওই যত পৃথিবীর যত মানে ট্যালেন্ট লোক আছে বা যত বড় উদ্যোক্তা গুলো আছে, ইলান মাস্ক থেকে সবাই, মিত্তাল আম্বানি, মুকেশ আম্বানি, এদের ব্রেন আপনার ব্রেন আমার ব্রেন একই, কিন্তু সেই ব্রেনটাকে কাজে লাগাইছে প্রপারলি, আমরা লাগাইতে পারিনি।
রাইট। আমাদের যে কোনো জিনিস আপনি যদি শুরু করেন, আপনি যদি কোনো একটা জিনিস চিন্তা করেন, মাথার মধ্যে আসে, এই চিন্তাটা বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ হয়ে আসে। যেটাকে আমরা বলতে পারি যে ধরেন আমাদের চিন্তার মধ্যে যদি আপনি দুইটা ভাগ করেন, একটাকে আপনি রিয়েলিটির দিকে নিয়ে যাবেন, আরেকটা হলো ইমাজিনেশনের দিকে নিয়ে যাবেন। এখন ইমাজিনেশনটা হয়ে যায় 90%, রিয়েলিটিটা থাকে হলো 10%। এখানে ওভার থিঙ্কিংটা এমন ভাবে হয়, স্কেপটিক্যালটা এমন ভাবে আপনাকে জড়াই রাখবে যে আপনি মানে আহ, যে মনের সমস্যার কারণে আপনি জিনিসটা শুরু করতে পারবেন না। এখন আমাদের এই সমস্যা কিন্তু সবাই, এটা কিন্তু কমন প্রবলেম। এখান থেকে যারা এই প্রবলেম গুলো সলভ করতে পারে তারা খুব ভালো করে সমাজে। আপনি পৃথিবীতে এমন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তাকেও দেখবেন না তার সাহসের অভাব আছে, একজনও দেখাতে পারবেন না। তার মানে এখানে রাইট। আমাদের কোন জায়গায় সমস্যা? আমাদের সাহসের অভাব। আর এটা কিসের সাহস? সেটা হচ্ছে আমাদের উদ্যোক্তা হওয়ার সাহস, আমাদের মনের সাহস। আমরা মনে করি আমি পারবো তো, আমি যদি ফেল করি। আমাদের ডাউটটা, সংশয়বাদীটা এমন ভাবে কাজ করে, আমি পারবো তো। এখন আমি এটা চিন্তা করি না যে অমুকে পারলে আমি পারবো না কেন। ঠিক আছে, একটা লোক নর্মাল একটা ফ্যামিলি থেকে এসে পৃথিবীর 1 নম্বর ধনী হয়ে গেল, ইলন মাস্ক, সে পারলে আমি পারবো না কেন? আমি 1 নম্বর ধনী হওয়ার কথা চিন্তা করতেছি না, কিন্তু আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে এই লোকটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, নর্মাল একটা ফ্যামিলি থেকে আসছে, কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি। তাহলে সে 1 নম্বর ধনী কিভাবে হলো? কোনো কি আলাদিনের প্রদীপ তার আশেপাশে ছিল, নাকি কোনো কেউ না কেউ তাকে টাইনা তুলে নিয়ে আসছে? সে নিজস্ব উদ্যোগে আসছে। উদ্যোগটা সে কিভাবে নিল, কিভাবে কাজ করলো? তার একটা কোম্পানি আছে, এটার নাম হচ্ছে স্পেস এক্স। এই কোম্পানিটা সে যখন একটা একটা রান করে, সে যখন সে টার্গেট হলো এটা যেখান থেকে উঠবে ওখানে যায় আবার নামবে। এটা করতে গিয়ে সে এটাকে 5 বার ফেল করছে। একবার ফেল করতে গিয়া কয়েকশো হাজার কয়েকশো হাজার US ডলার লস করছে। যখন লাস্টে 5ম বার এসে করতেছে, তখন তার বন্ধু বান্ধবরা বলছে তুমি গরিব হয়ে যাবা, তোমার পক্ষে সম্ভব না। তখন সে ধার উধার করে ফাইনালটা করছে। তারপরে করার পরে 6 নম্বরটাতে গিয়ে ও সাকসেসফুলি এটা গেছে, আবার আসছে। এখন এটা যখন সাকসেসফুলি কার্যকর হয়েছে, তখন স্টক মার্কেটে এটার দাম বেড়ে গেছে আকাশচুম্বী। আর ওইটা দিয়ে সে হয়ে গেছে পৃথিবীর 1 নম্বর ধনী। এখন বুঝতে হবে আপনাকে যে আমাদের বাধাগুলো কোথায়। আমাদের স্পেকটিসিজমটা আমাদের মধ্যে এমন ভাবে কাজ করে, আমরা এমন ভাবে স্কেপটিক্যাল হই যে আমরা রিসার্চ করার সক্ষমতা হারাই ফেলি, ভালো মন্দ বোঝার সক্ষমতা হারাই ফেলি। আমরা সন্দেহ আমাদের মধ্যে তারা বাঁধে। কিন্তু সন্দেহটা আমরা দূর করতে পারি যদি আমরা গবেষণা করি, আমরা যদি বুঝতে শিখি যে আমরা ভিতরে কি আছে একটু দেখি। এটা আমাদের মধ্যে নাই, যার জন্য আমরা ফেল করি। আমাদের বিজনেস মডেলটার স্ট্রাকচারটা হচ্ছে রেডি টু রান, এটা কিন্তু রেডি। এখানে আপনি এসে শুরু করতে পারবেন, কারণ এখানে একটা চমৎকার বিজনেস মডেল আছে। এখানে আপনার মেন্টর কোচের চমৎকার কমিউনিটি একটা সাপোর্ট আছে। এখানে বিউটি হচ্ছে যে লোক অল্প পারলো সেখানে এসে পারবে। আপনারা একটু আগে বলতেছিলেন এখানে স্কিল নেই। এখানে আসার পরে আপনি যে কোয়ালিটিটা অর্জন করতে পারবেন, আপনি একটা ইউনিভার্সিটিতে 4-5 বছর অধ্যয়ন করার পর আপনার সেই জিনিসটা আসবে। আপনি এখানে লিডার হচ্ছেন, মেন্টর হচ্ছেন, আপনার এখানে স্কিল বাড়তেছে, আপনি এখানে আধুনিক টেকনোলজি ব্যবহার করতেছেন, এআই টুলস ব্যবহার করতেছেন, আপনার এখানে অটোমেশন ব্যবহার করতেছেন। তার মানে আপনি সব এখানে পাচ্ছেন। কিন্তু এখানে আপনি শুরু করার সময় আপনি তো কিছুই জানার কথা না, কেউ জানে নাই, কিন্তু এখানে আসার পরে আপনি দেখতেন সিনারিও চেঞ্জ। সুতরাং এই এই জিনিসটা আপনাকে, এই পরিবেশটা আপনাকে ওই জায়গায় নিয়ে আসছে। আমাদের এখানে দেখেন সব মানুষগুলো কেমন। আপনি আজ পর্যন্ত এখানে ব্যবসা শুরু করার পর থেকে কোন কমিউনিটি থেকে, কোন লাইভে, কোন মেন্টর, কোন কোচ থেকে একটা গালি শিখছেন? শিখেন নাই। একটা খারাপ ওয়ার্ড শিখছেন? নো। সব পজিটিভ জিনিস শিখতেছেন। কিন্তু আপনাদের যাদের অফলাইন ব্যবসা আছে, যা আপনারা জানেন, আমারও ছিল, ওখানে 20টা কাস্টমার আসলে ওখানে 5টা কাস্টমার খারাপ হতো, খারাপ খারাপ ওয়ার্ড ইউজ করতো। তো এখানে এমন একটা এনভায়রনমেন্ট যেখানে আপনি শুধু টাকা রোজগার করতেছেন না, আপনি ভালো কিছু শিখতেছেন।
সো এই জিনিসগুলো, এই এই একটা ভালো বিজনেস মডেল, এটা আপনি বুঝতে পারতেছেন না, আপনি চিনতে পারতেছেন না। আপনি কোন একটা আপু ভাইয়ার একটা অ্যাড দেখে বলতেন যে ও আচ্ছা এটা তো স্ক্যাম। একটা মহিলা, একটা পুরুষ, একটা প্রফেসর, একটা পিএইচডি, একটা পুলিশ, একটা আর্মিতে চাকরি করে, সে এটা সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিচ্ছে। আমি অ্যাডটা শোনার সাথে সাথে বলতেছি এটা স্ক্যাম, ভালো না, এটা 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 খারাপ। তার মানে আমাকে, আমার ওভার থিঙ্কিংটা, আমার ইমাজিনেশনটা 90% ডাউনের দিকে নিয়ে যাচ্ছে। আমি যদি এরকম করতাম, ওকে আপুটা অ্যাড দিচ্ছে, ভাইয়াটা অ্যাড দিচ্ছে, দেখি কি বলতেছে, শুনলাম, ওকে উনি যে বলতেছে উনি ব্যবসা করে সফল হচ্ছে, আচ্ছা আমি দেখি কতটুকু যাওয়া যায়। আমি ফ্রি অফ কস্টে বিজনেসটা বোঝার যোগ্যতা আমার আছে, বোঝার সে সুযোগটা আমার আছে। আমি দেখি, সুযোগটা নেওয়ার চেষ্টা করি। বিজনেস করতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট আমি জানবো, আমার নলেজকে আমি এক্সপ্লোর করবো, আমার নিজেকে আমি এক্সপ্লোর করব। পৃথিবীর কোনো উদ্যোক্তারা বসে বসে উদ্যোক্তা হয়নি, কখনোই না। সফলতা ওভাবে আসবে না। আপনাকে গবেষণা করা, বুঝতে হবে, জানতে হবে, সঠিক জিনিস চিনতে হবে, সঠিক জিনিস বুঝতে হবে। আপনি যদি আপেলকে আম বলেন, আমি তো আপনার মুখ বন্ধ করতে পারবো না। আপনি রাইট। যদি একটা 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 রাস্তায় একটা ডগ যাচ্ছে, আপনি ওটাকে বললেন যে এটা তো টাইগার, আমি আপনার মুখ বন্ধ করতে পারবো না। আমি কি বুঝবো? আমি বুঝতে পারবো আপনার সক্ষমতার অভাব। আমি বুঝতে পারবো যে আপনাকে আমি যতটুকু ভাবছি আপনি অতটুকু না, আপনি গবেষণা করতে পারতেছেন না। সো আমাদের এই ওভার থিঙ্কিং, এই ব্যাড ইমাজিনেশন কারণে আমরা কিন্তু ডাউনে চলে যাচ্ছি। এই বিজনেসটা করার জন্য প্রতিটা মানুষই যোগ্য, এই বিজনেসটা করার জন্য প্রত্যেকেই কোয়ালিফাইড। শুধুমাত্র যদি আপনার মধ্যে গবেষণা করার সক্ষমতা থাকে, আপনি এখানে ব্যবসাটা বুঝতে পারবেন, ব্যবসাটা করতে পারবেন। এটার জন্য যে যোগ্যতা দরকার ছিল সেটা হচ্ছে আপনার স্ট্রং একটা মাইন্ডসেট দরকার, আর আপনার পজিটিভ চিন্তা দরকার, যে আমি এটা বিজনেসটা জানবো। আর জানার পরে তো যখন আপনি সিদ্ধান্ত নেবেন বিজনেসটা করবেন, তখন তো আপনার সাপোর্টিভ ইয়ের অভাব নাই। আপনার মেন্টর, কোচ, কমিউনিটি সবাই রেডি টু হেল্প। সো এখানে এই জিনিসটার কারণে, এই ভুলটার কারণে আমাদের মধ্যে অনেকেই এই সৌভাগ্যবান হতে পারে না, অনেকেই যোগ্যতার জায়গাটাতে আসতে পারে না, অনেকেই তাদের লাইফটাকে সুন্দর করতে পারে না, সারা জীবন কষ্টের কাজ করে। কিন্তু এই ওভার থিঙ্কিং, এই সংশয়বাদিতা, আমি কি পারবো, আর মানুষে কি বলবে, পাশের লোকে কি কি বলবে, এই যে চিন্তাগুলো কাজ করে মানুষের মধ্যে, এগুলো আমাদেরকে দাবাই রাখতেছে, আমাদেরকে বিহাইন্ডে চলে যাচ্ছে। আর এগুলা কিন্তু আপনার আমাদের পরিবার থেকেও আমরা অনেক সময় পাই, কারণ আমাদের চিন্তাগুলো আমাদের ওই ট্রেডিশনালি আসে। আমাদের ফ্যামিলির ট্রেডিশনটা এরকম যে আমরা বাচ্চা কাচ্চাকে বড় করতেছি, পড়ালেখা শিখাবো, আমাদের টার্গেট হলো চাকরি, যে পড়ালেখা করো, খুব ভালো করে একটা চাকরি করো। আমাদের বাংলাদেশে হলে কি হবে, বিসিএস পরীক্ষা দিবা, হ্যাঁ বড় কিছু হবে, আর্মি অফিসার হবে, হ্যাঁ আপনার কোনো একটা প্রাইভেট জব করলো, ভালো ব্যাংকে চাকরি করবা। একটা প্যারেন্টসও স্বপ্ন দেখে না যে আমার ছেলে মেয়ে উদ্যোক্তা হবে, আমার ছেলে মেয়ে কর্মসংস্থান সৃষ্টি করবে, আমার ছেলে মেয়ে সমাজে অবদান রাখবে, রাষ্ট্রে অবদান রাখবে। একটা প্যারেন্টসেরও নাই, আমাদের ব্রেনের হার্ড ডিস্কের নাই এটা। এটা না থাকার পিছনে অনেক কারণ আছে, এগুলো ব্যাখ্যা করলে 1 ঘন্টা বলতে হবে। তো এগুলো আমাদের কিন্তু এখন আনতে হবে। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে কেন আমি পড়ালেখা শিখাই, পিএইচডি করাই, আমি গোলামি করাবো আরেকজনের অধীনে? চাকরি মানে কিন্তু গোলামি। চাকরি মানে আমি চাকরি করছি, আমি দ্বিধা নাই, আমি আমি চাকরি আমি কাজ পাগল মানুষ, 24 বছর চাকরি করছি, কিন্তু দিন শেষে বুঝলাম এটা গোলামি, আরেকজনের অধীনে। এটা আমার না। আপনি নিজস্ব কিছু করতে হলে আপনার শুরু থেকে আপনাকে স্বপ্ন দেখতে হবে, এবং স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাকে রেডি থাকতে হবে। আপনার সন্তানরা যদি উদ্যোক্তা হয়, ফ্যাসিলিটি কিন্তু আপনার ফ্যামিলি ভোগ করবে। আপনার সন্তান যদি অতিরিক্ত টাকা রোজগার করে, সময় পায়, সে সমাজকে হেল্প করতে পারবে, রাষ্ট্রকে হেল্প করতে পারবে, ফ্যামিলিকে হেল্প করতে পারবে, নেইবারকে হেল্প করতে পারবে, আত্মীয় স্বজনকে হেল্প করতে পারবে। কিন্তু আমাদের সন্তানদেরকে আমাদেরকে সংকুচিত করে রাখছি। আমরা পড়ালেখা করলে আমরা একটা চাকরি করবো, আরেকজনের অধীনে কাজ করবে, এই ড্রিমটা নিয়ে রাখছি। আমরা উদ্যোক্তা হওয়ার কোনো চিন্তা করতেছি না। ইভেন ট্রেডিশনালি আমরা কোন জায়গায় চলে গেছি, আমাদের ফ্যামিলিতে, আমাদের দেশে যখন বিয়ে শাদী হয়, দেখেন পাত্র হিসেবে পছন্দ করে প্রথম চাকরিজীবী, সরকারি চাকরিজীবী যখন ব্যবসা হইলে তো করে, একটা ছেলে যখন ব্যবসা করে, শুনে বলছে তো কোনো কোয়ালিটি নেই, এর সবকিছু ফেল করে তারপরে সে ব্যবসায় আসছে। অথচ উল্টা, রং কিন্তু এটা।
আর উদ্যোগটাকে তাকে রেসপেক্ট করা উচিত ছিল সবচেয়ে বেশি, কিন্তু উল্টাভাবে হচ্ছে। এটা উন্নত বিশ্বে কিন্তু এগুলো নাই। তো এগুলো আমরা এখনো আমাদের মন থেকে আমরা এখনো অনেক ডাউন। তো আপনার প্রশ্নের আনসারে আমি লাস্টে বলবো যে আমাদের ওভার থিঙ্কিং কমাতে হবে। আমাদের মধ্যে আমরা যে সন্দেহ করি, সন্দেহটা খারাপ না, কিন্তু অতিরিক্ত সন্দেহ কমাতে হবে। অতিরিক্ত সন্দেহ আপনাকে আমাকে পিছনে নিয়ে যাবে। অতিরিক্ত সন্দেহ আপনাকে আমাকে প্রতিষ্ঠিত হতে বাধা দিবে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই জিনিসগুলো যখন আমাদের থাকবে না, আমরা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বড় উদ্যোক্তাদেরকে বিট করতে পারবো। পৃথিবীর বড় বড় উদ্যোক্তাদের কাছে চলে যেতে পারবো। সেটার Right. সময় এখন আসতেছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ চাকলেন ভাই। থ্যাংক ইউ ভাই, আপনি খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করছেন। আসলে যেটা আমাদের হচ্ছে অ্যাকসেপ্টেবল এবং হচ্ছে যে থিঙ্কিংটা আছে। তারপরে যদি আমি একটু শর্টে বলে অ্যাড করতে চাই যে আমাদের এই বিজনেস ইজ নট জাস্ট অ্যাবাউট মানি, ইট ইজ অ্যাবাউট মাইন্ডসেট, কনসিস্টেন্সি অ্যান্ড হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। আপনি যদি লার্নিং যদি না করেন আপনি আর্নিং করতে পারবেন না। লার্নিং এবং আর্নিং এর মধ্যে খুবই হচ্ছে কানেক্টিভিটি আছে। অনেকে মনে করে যে বিজনেসটা হচ্ছে লার্নিং না করেছে আপনি আর্নিং করতে পারবেন, আসলে জিনিসটা তা না। আপনাকে প্রথমে লার্নিং করতে হবে এন্ড পরে হচ্ছে আপনি আর্নিং করতে পারবেন, এই আর কি। তো থ্যাংক ইউ আপু, আপনাদেরকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ ফর এভরিওয়ান এন্ড আস আওয়ার গাইস ভিউয়ার্স জয়নিং টুডে। সি ইউ অ্যাগেন নেক্সট সেশন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে আমাদের লাইভ এখানে শেষ করতে যাচ্ছি। প্রায় হচ্ছে 30 মিনিটস হওয়ার কথা ছিল, অলরেডি 30 মিনিটস ওভার হয়ে গেছে। তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে অথবা কিছু জানা থাকে আমাদেরকে জানাইতে পারেন, আমরা ইনশাল্লাহ ট্রাই করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে।